ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বর্তমান সময়ের সবথেকে ভাইরাল প্রজেক্ট এবং বর্তমান সময়ের সবথেকে স্ট্রং প্রজেক্ট মনার্ক টেস্টনেট নিয়ে। তো অনেকেই মনার্ক টেস্টনেটের এতগুলা লিঙ্ক দেখে কিন্তু শুরুতেই ভয় পেয়ে যাইতে পারে। তো আমি আপনাদের বলবো যে ভাই, এতগুলা লিঙ্ক দেখে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদের আমি খুবই সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেসটা দেখিয়ে দিব। যারা অনলাইনের কোনো কিছুই জানেন না, আপনারাও কিন্তু আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই মনার্ক টেস্টনেটে জয়েন করতে পারবেন। এবং আমি যে প্রসেসগুলো আপনাদের দেখাবো, এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা মনার্ক টেস্টনেটে এলিজিবল হয়ে যাবেন এবং এখান থেকে বিগ একটা প্রফিট কিন্তু করতে পারবেন। তবে শুরুতেই বলতেছি, ভিডিওটা কিন্তু একটু লং হবে, কারণ মনার্ক যে ইকোসিস্টেমটা, এটা কিন্তু অনেক বড় একটা ইকোসিস্টেম। আপনারা এর আগে যত ধরনের টেস্টনেটে কাজ করছেন না কেন, সেগুলোর তুলনায় এই টেস্টনেটটা অনেক বেশি স্ট্রং এবং এর ইকোসিস্টেম কিন্তু অনেক বেশি বড়, যার কারণে এখানে জয়েন করতে আপনাদের কিন্তু একটু প্যারা মনে হইতে পারে। তবে আবারও বলতেছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কোনো প্যারা মনে হবে না এবং খুবই সহজে আপনারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন। আমাদের কমিউনিটিতে যে ভাই ব্রাদার গুলো আছে, এদের মধ্যে অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু টেস্টনেটে নতুন, মানে অন্যান্য প্রজেক্টে কাজ করছে ঠিকই, কিন্তু টেস্টনেটে কিন্তু নতুন। যার কারণে আমি কিন্তু বিস্তারিত একটু আলোচনা করতেছি যাতে সকলেই এই সমস্ত প্রজেক্টে জয়েন করতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই সমস্ত প্রজেক্টে কোনো ধরনের কিন্তু রেফার কমিশন নাই। তারপরেও আমি জাস্ট আপনাদের ভালোবাসি দেখেই কিন্তু এত কষ্ট করে এত বড় একটা ভিডিও আপনাদের বানিয়ে দিচ্ছি যাতে সহজে আপনারা সমস্ত বিষয়গুলো বুঝতে পারেন। তো সকলকে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন, দেখার পরে এই প্রজেক্টটাতে জয়েন করবেন এবং নিয়মিত কাজ করবেন। তার সাথে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি টেস্টনেট অফার শেয়ার করতেছি দেখে অনেকের কিন্তু হিংসা হইতে পারে এবং অনেকেই কিন্তু জ্বলতে পারে। তো সমস্যা নাই, তাদেরকে কিন্তু আপনারা কমেন্ট বক্সে দেখতে পাবেন, কারণ যাদের জ্বলবে এবং যাদের হিংসা হবে তারাই কিন্তু কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে এখন আমরা মেইন বিষয়ে চলে যাই। আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। তো এট ফার্স্ট আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে এবং এইরকম একটা পোস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু এখন পর্যন্ত আমি টেলিগ্রামে করে নাই, তবে এই পোস্টটা টোটালি আমি কিন্তু টেলিগ্রামে করে দেব। আপনারা যদি লক্ষ্য করেন A to Z, এই যে দেখেন, সর্বপ্রথমে আমি কিন্তু এই অপশনটা দিয়ে দিছি, তারপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এইভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু কিন্তু এখানে দিয়ে দিছি। এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো সর্বপ্রথম লক্ষ্য করেন 1 নাম্বারে লিখে দেওয়া আছে ক্লেম ফসেট, মানে টেস্টনেটে জয়েন করার জন্য এবং এখানকার যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ফসেট ক্লেম করতে হবে, আর ফসেট দিয়েই কিন্তু আপনাদের টোটাল কাজটা কমপ্লিট করতে হবে। তো ফসেট ক্লেম করার জন্য এখানে আমি দুইটা লিঙ্ক দিয়ে রাখছি। তো প্রথম যে লিঙ্কটা সেটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, এবং দ্বিতীয় যে লিঙ্কটা, এখানে কিন্তু বেশ কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। আর প্রথম যে লিঙ্কটা, এটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়েছিল এবং সেটার সাথে একটা কিন্তু ভয়েস দেওয়া হয়েছিল। তো আশা করতেছি ইতিমধ্যে সকলেই কিন্তু এখান থেকে ফসেটটা ক্লেম করে নিতে পারছেন। তবে ফসেট ক্লেম করার সময় অনেক ধরনের কিন্তু প্রবলেম ফেস করতে হয়, যার কারণে এখনো যদি কেউ বাকি থেকে থাকেন তাহলে অবশ্যই ফসেটটা ক্লেম করে নেবেন। তো এট ফার্স্ট লক্ষ্য করেন, প্রথমে দেওয়া আছে অফিসিয়াল লিঙ্ক, তারপর হচ্ছে অল ফসেট লিঙ্ক। তো এট ফার্স্ট আমি যদি অল ফসেট লিঙ্ক এখানে একটা ক্লিক করি, তাহলে লক্ষ্য করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা পোস্টে কিন্তু নিয়ে আসা হবে। তো এই জায়গায় দেখেন আমি কিন্তু টোটালি 7টা লিঙ্ক এখানে দিয়ে রাখছি। তো এই লিঙ্কগুলা দিয়ে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, মানে যে ওয়ালেটটা দিয়ে আপনারা টেস্টনেটটাতে জয়েন করতে চাচ্ছেন সেই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে আপনারা ট্রাই করবেন এগুলা থেকে ফসেট নিতে পারেন কিনা। আশা করতেছি আপনারা যদি এগুলা দিয়ে ট্রাই করেন তাহলে যে কোনো একটা ওয়েবসাইট থেকে অবশ্যই কিন্তু আপনারা ফসেটটা নিতে পারবেন। জাস্ট ওয়ালেটটা কানেক্টেড করবেন এবং এখানে যে টাস্কগুলো থাকবে সেগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন, তাহলেই কিন্তু ক্লেমটা করতে পারবেন। আর এই বিষয়গুলো আমি যদি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে আপনারা নিজে থেকেই একটু চেষ্টা করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু অফিসিয়াল যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি সুন্দর করে। তো এট ফার্স্ট আপনারা এই লিঙ্কগুলো থেকে দেখবেন, তারপরে অফিসিয়াল লিঙ্কটা অবশ্যই কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের মেসেজ ব্রাউজারে চলে যাবেন। এখন বিষয় হচ্ছে, আমি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে সার্চ করতেছি। সার্চ করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো এই সমস্ত প্রজেক্টে অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ যদি থেকে থাকে সেগুলোতে কিন্তু সব থেকে বেটার হয়। তবে আমাদের কমিউনিটিতে অনেক ভাই ব্রাদার যেহেতু ফোন ইউজার, যার কারণে আমি ফোনের মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনারা খুবই সহজে এখানে জয়েন করতে পারেন। তো এখানে আসার পরে এট ফার্স্ট লক্ষ্য করবেন এখানে কানেক্ট ওয়ালেট অপশনটা শো করবে। তো এইখানে ক্লিক করে আপনারা আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড করে নেবেন। তো লক্ষ্য করেন আমি এখানে
মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করে নিচ্ছি। লক্ষ্য করেন আমার কিন্তু ওয়ালেটটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো প্রথম যদি আপনারা এই জায়গায় ওয়ালেটটা কানেক্টেড করেন তাহলে কিন্তু 2 থেকে 3 বার আপনাদের এখানে কনফার্মেশন করতে হবে, কারণ আপনাদের কিন্তু অটোমেটিকলি তাদের যে মেইন নেটটা সেটা কিন্তু ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। যার কারণে এই প্রসেসগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তারপরে গেট স্টার্টেড এই অপশনে একটা ক্লিক করবেন, অটোমেটিকলি স্ক্রল করে নিচে চলে আসবে। তো নিচে আসার পরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আপনাদের অ্যাড্রেসটা চাচ্ছে। তো এই জায়গায় আরো একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, এখানে কিন্তু কানেক্ট ডিসকোড এই অপশনটা পেয়ে যাবেন। তো এইখানে ক্লিক করে এট ফার্স্ট আপনাদের ডিসকোডটা এখানে অথরাইজ করে দিবেন। অথরাইজ করে দেওয়ার পরে এই জায়গায় আপনাদের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন, তারপরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে গেট টেস্টনেট মুন এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এইখানে কিন্তু বারবার আপনাদের ইরর আসবে। তো অবশ্যই আপনারা এখানে বারবার ট্রাই করবেন। এখানে কিন্তু বর্তমানে প্রচুর ইস্যু চলতেছে যার কারণে ইরর শো করতেছে। তো এই জায়গায় বারবার যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা ফসেটটা ক্লেম করে নিতে পারবেন। তাছাড়াও আমি কিন্তু অনেকগুলা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলা থেকেও আপনারা চেষ্টা করবেন যদি ফসেট নিতে পারেন তাহলেই কিন্তু হয়ে গেল, কারণ ফসেট দিয়েই কিন্তু আপনাদের এখানে কাজটা করতে হবে। আর এই সমস্ত সাইটগুলো থেকে প্রতি 24 ঘন্টা পরপর অথবা প্রতি 12 ঘন্টা পরপর কিন্তু আপনারা ফসেট ক্লেম করতে পারবেন। তো অবশ্যই প্রতিদিন কিন্তু আপনাদের ফসেটটা ক্লেম করতে হবে, কারণ যত বেশি আপনারা ফসেট ক্লেম করতে পারবেন তত বেশি কিন্তু আপনারা এই টেস্টনেটে ভলিউম করতে পারবেন এবং তত বেশি কিন্তু এলোকেশন পাওয়ার আপনাদের সম্ভাবনা থাকবে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি 100টা ফসেট টোকেন এখানে নিয়ে নিছি। তো অনেকেই বলতে পারে এই টোকেনগুলো আমি কোথা থেকে নিছি। তো এই টোকেনগুলো কিন্তু অনেক জায়গায় কিনতেও পাওয়া যায়, আমি কিন্তু অনেক জায়গা থেকে কিনে নিছি এবং নিজে থেকেও ক্লেম করছি, কারণ এগুলার যেহেতু প্রয়োজন যার কারণে আমি অনেকগুলো জায়গা থেকে কিন্তু এগুলো ম্যানেজ করে নিয়ে নিছি। তো আপনারাও অবশ্যই কিন্তু নিয়ে নেবেন এবং আমি যে লিঙ্কগুলো শেয়ার করছি সেগুলোর মাধ্যমে অবশ্যই কিন্তু ক্লেম করার চেষ্টা করবেন। তো ফসেটটা ক্লেম করার পরে 2 নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবারও আপনারা টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে এইখানে লক্ষ্য করবেন ডিপ্লয়েড কন্ট্রাক্ট মোনাট। তো এই জায়গায় আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে রাখছি, মানে 2 নম্বরে যে লিঙ্কটা আছে সুন্দর করে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও চলে আসবেন মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে আসার পরে ওই লিঙ্কটা আপনারা পেস্ট করে দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে কানেক্ট ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা এগেইন এখানে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার পরে একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে এই জায়গায় কিন্তু অটোমেটিকলি মনাটের যে লোগোটা আছে সেটা কিন্তু সিলেক্টেড থাকবে। যদি অন্য কোথাও সিলেক্টেড করা থাকে তাহলে অবশ্যই আপনারা মনাটের যে লোগোটা আছে এটাতে সিলেক্টেড করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ডিপ্লয় অপশনটা শো করবে। তো ডিপ্লয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার কনফার্মেশন ইওর স্মার্ট কন্ট্রাক্ট হ্যাজ বিন ডিপ্লয়েড এই অপশনটা শো করতেছে, মানে এই জায়গায় আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই জায়গায় ক্লিক করে এই যে ক্রস বাটনে ক্লিক করে এই পেজটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবারও আমি টেলিগ্রাম পোস্টে চলে আসতেছি। আসার পরে দেখেন আমার কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন 3 নাম্বারে আপনারা লক্ষ্য করেন 3 নাম্বারে কিন্তু 3টা লিঙ্ক দেওয়া আছে। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু প্রতি সপ্তাহে 10 থেকে 20 বার বলে দেওয়া আছে। তো এটা আমি আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন 3 নাম্বারের প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি এইভাবে চাপে ধরে কপি করে নিচ্ছি। এটা কিন্তু তাদের অফিসিয়াল যে সাইটটা আছে সেটার লিঙ্ক। এই যে প্রথমে আমি যেটা শেয়ার করছিলাম ওই লিঙ্কটা এখানে কিন্তু আবারও দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু আরো আপনাদের কাজ করতে হবে। তো প্রথম লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও মেসেজ ব্রাউজারে আসবেন। আসার পরে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে লক্ষ্য করবেন যদি ওয়ালেটটা ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে এগেইন আপনারা কানেক্টেড করে নেবেন। তারপরে আপনারা কিছুক্ষণ স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পারবেন মেক ইওর ফার্স্ট ট্রেড, মানে আপনাদের সর্বপ্রথম কিন্তু এখানে ট্রেডটা করতে হবে। আমি জাস্ট আপনাদের ফোনের মাধ্যমে দেখাচ্ছি যার কারণে এরকম অপশন আসতেছে। এখানে ডেস্কটপ সাইট করে নিলে আপনারা কিন্তু আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু টোটালি 3টা টাস্ক আছে, 3টাই কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম যে টাস্কটা আছে এটা কমপ্লিট করার জন্য কি করবেন, এখানে কিন্তু বাই ডাক টোকেনটা আপনাদের বাই করতে বলতেছে। এটা কিন্তু ফসেট যে টোকেনটা মানে মুন টোকেন সেটা দিয়ে আপনাদের বাই করতে হবে। তো এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনাদের যত পরিমাণ ফসেট আছে, যদি অল্প পরিমাণ থাকে, যেমন অনেকের কাছে কিন্তু শুধুমাত্র একটা ফসেট আছে, তো আপনারা কি করবেন এগুলাতে অবশ্যই 0.34টা 0 তারপরে 1 দিবেন, মানে সামান্য পরিমাণে আপনারা শুধুমাত্র ইউজ করবেন যাতে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারেন। সকলকে বলবো ভাই বেশি পরিমাণে ফসেট কিন্তু খরচ করবেন না। যখন আপনাদের অনেকগুলো ফসেট থাকবে তখন একটু বেশি খরচ করার চেষ্টা করবেন। বাট বর্তমানে যেহেতু ফসেট ক্লেম করতে একটু কষ্ট হচ্ছে এবং সকলের কাছে কম পরিমাণে ফসেট আছে, এই জন্য অল্প অল্প ফসেট দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। তো আমার যেহেতু একটু বেশি পরিমাণে আছে আমি 0.1 এখানে দিয়ে দিচ্ছি, মানে 0.1 মুন টোকেন দিয়ে আমি
এখানকার যে ডাক টোকেনটা আছে এটা বাই করব। তো তারপরে কি করব, এই যে বাই ডাক এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট চলে যাবে, সেখানে আপনারা কনফার্ম করে দিবেন। দেন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে একটা টিক চিহ্ন চলে আসে এবং আমার কিন্তু এই জায়গায় সাকসেসফুল দেখাচ্ছে। তো এই জায়গায় আরো কিছু কাজ আছে, যেমন এখানে কিন্তু ভিউ অন ইউনিসোয়াপ এই অপশনটা শো করবে। তো এটার উপরে আমি যদি ক্লিক করি, তারপরে ওকে বাটনে একটা ক্লিক করতেছি, তারপরে ডিরেক্টলি ইউনিসোয়াপের ভিতরে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কানেক্ট অপশনে ক্লিক করে আবারও স্যাম ওয়ালেটটা এখানে কানেক্টেড করে দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের আরো একটা কাজ করতে হবে, উপরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা সেটিংস অপশন শো করবে, নিচেরটা কিন্তু নয়, উপরের যে সেটিংস অপশনটা সেখানে একটা ক্লিক করবেন। তারপরে আবারও এখানে সেটিংস অপশনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন টেস্টনেট মোড, তো এটা আপনারা অবশ্যই চালু করে দিবেন। তারপরে এখানে যে ইথেরিয়াম সিলেক্টেড আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু ইথেরিয়ামের নেটওয়ার্কটা সিলেক্টেড করা আছে। তো এই জায়গায় আপনারা একটা ক্লিক করে এইখানে আপনারা মনার টেস্টনেটটা এটা অবশ্যই সিলেক্টেড করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন উপরে কিন্তু মনার শো করবে এবং আপনাদের কাছে যতগুলো ফসেট আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো মনারটা আমি এখানে সিলেক্টেড করে দিলাম। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু সিলেক্ট টোকেন অপশনটা শো করবে। তো এখানে আমি একটা ক্লিক করতেছি। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু দুইটা টোকেন আছে, একটা হচ্ছে ডাব্লুমুন আর একটা হচ্ছে ইউএসডিটি। একটু আগে আমরা কিন্তু এই যে ডাক টোকেনটা এটা কিন্তু কিনলাম, তো সেটাও এখানে শো করতেছে। তো এই জায়গায় আপনারা দুইটাই মানে এখানে ডাব্লুমুন এবং কি ইউএসডিটি দুইটাই অল্প অল্প পরিমাণে কিন্তু কিনে রেখে দিবেন। এই যে দেখেন আমি 0.01 মুন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আরো কম পরিমাণে ফসেট থাকে তাহলে কিন্তু আরো কম পরিমাণে আপনারা দিয়ে দিবেন। তারপরে আমি রাপে একটা ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু ওয়ালেটে রিকোয়েস্ট যাবে, তো সেগুলো আপনারা কনফার্ম করে দিবেন। দেন লক্ষ্য করেন আমি কিন্তু ব্যাগে চলে আসি। তো এখানে আমার কিন্তু টিক চিহ্ন চলে আসে, মানে একটা টাস্ক আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গায় আরো কিছু বিষয় আমি বলি, আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি একবারে সেভাবে যে আপনাদের করতে হবে সেটা কিন্তু না। এখানে আপনারা যত বেশি ট্রানজাকশন করবেন তত বেশি আপনাদের কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে। তো এই জায়গায় কোনো জায়গায় ভুল হইলে বা কোনো জায়গায় একটু কমতি হইলে যে হবে না সেটা কিন্তু না। অবশ্যই আপনারা বেশি বেশি সোয়াপ করার চেষ্টা করবেন, অবশ্যই বেশি বেশি ব্রিজ করবেন এবং অবশ্যই বেশি বেশি টাস্কগুলো কমপ্লিট করবেন। তাহলে আপনাদের ট্রানজাকশনটা বেশি হবে এবং অ্যাক্টিভিটি বেশি থাকবে এবং বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। মানে আমি যেগুলো বলতেছি স্টেপ বাই স্টেপ সেগুলোই করতে হবে সেটা না, আপনারা জাস্ট এখানে অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করবেন এবং বেশি বেশি অ্যাক্টিভিটি দেখাবেন। তারপরে একটু স্ক্রল করতেছি, দেখেন সেম ভাবে তিনটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকেও আপনারা ভিউ অন ইউনিসোয়াপ এখানে ক্লিক করে বাকি টাস্কটা কিন্তু কমপ্লিট করতে পারেন। তো আমি আপাতত আর করলাম না, আমি সেটা পরবর্তীতে করে নেব। তো তারপরে আবারও আমি টেলিগ্রাম পোস্টে চলে আসলাম। আসার পরে 3 নম্বরের যে প্রথম লিঙ্কটা সেটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং 3 নম্বরের যে দ্বিতীয় লিঙ্কটা এই লিঙ্কটা আমি এখন এখান থেকে চাপে ধরে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আবারও আমি মেসেজ ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এই জায়গায় আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করতেছি। সার্চ করার পরে অটোমেটিকলি দেখেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্টেড অপশনটা চলে আসে। ইউজ মেটামাক্সে একটা ক্লিক করে আমার মেটামাক্স ওয়ালেট এখানে কানেক্টেড করে নিচ্ছি। কানেক্ট করার পরে এরকম অপশন চলে আসবে। তো এই জায়গায় আপনারা স্ক্রল করে নিচ পর্যন্ত নিয়ে আসবেন। তারপরে এখানে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট বাটনে একটা ক্লিক করবেন। যদি এই জায়গায় ফোন দিয়ে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে করে নেবেন, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখন আমি সাবমিটে একটা ক্লিক করতেছি। তারপরে ওয়ালেটে আবারও রিকোয়েস্ট যাবে, সেটা আপনারা কনফার্ম করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু মিন্ট অপশনটা শো করবে। তো মিন্টে ক্লিক করার আগে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। আমি যদি এরো চিহ্নটাতে ক্লিক করি এখানে কিন্তু বেশ কয়েকটা টোকেন শো করবে। তো সর্বপ্রথম লক্ষ্য করেন AZUSDC এটা কিন্তু সিলেক্টেড আছে। তো এখন আমি মিন্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে ওয়ালেটে একটা রিকোয়েস্ট যাবে, তো সেটা আপনারা কনফার্ম করে দিবেন। লক্ষ্য করেন এটাও কিন্তু আমার মিন্ট হয়ে গেছে। তো এইভাবে একটার পর একটা আপনারা সিলেক্টেড করবেন এবং প্রত্যেকটাই সেম প্রসেসে আপনারা অবশ্যই মিন্ট করে নেবেন। তো আমার কিন্তু সবগুলো এখানে মিন্ট হয়ে গেছে। তারপরে আমি 3 ডট বাটনে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সোয়াপ অপশনটা শো করতেছে। তো সোয়াপের উপরে আমি যদি একটা ক্লিক করি তারপরে আপনারা লক্ষ্য করবেন সোয়াপের পেজটা চলে আসবে। তো এই জায়গায় টোকেনের উপরে আমি যদি ক্লিক করি আমরা যে টোকেনগুলো মিন্ট করলাম সেগুলো কিন্তু এখানে শো করবে, বাট বর্তমানে কিন্তু পেন্ডিং চলতেছে। মানে কেবলমাত্র আমরা যেহেতু মিন্ট করলাম এগুলো হয়তোবা 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে এখানে অ্যাভেলেবেল হইতে পারে। তো পরবর্তীতে এই টোকেনগুলো আপনারা এখানে সিলেক্টেড করে অবশ্যই সোয়াপ করার চেষ্টা করবেন। তো এই লিঙ্কের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তো এই জায়গায় আরো একটা প্রশ্ন, এখানে দেখেন আমরা কেবলমাত্র 3 নাম্বার পর্যন্ত কমপ্লিট করলাম, আরো কিন্তু অনেকগুলো টাস্ক এখানে আছে। তো অনেকে বলতে পারে যে এতগুলো টাস্ক আমরা একদিনে কিভাবে কমপ্লিট করব বা এতগুলো ফসেট আমরা কোথায় পাবো। তো এই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আপনাদের একদিনে যে সবগুলোই কমপ্লিট করতে হবে সেটা কিন্তু না, আপনারা প্রতিদিন ফসেট ক্লেম করবেন এবং প্রতিদিন দুইটা করে অথবা তিনটা করে যতদূর পারেন ততদূর কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন। যেমন আজকে যদি আপনাদের কাছে কম পরিমাণে ফসেট থাকে আপনারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো কমপ্লিট করলেন, আবার আগামীকালকে ফসেট ক্লেম করে আপনারা 4 5 6 এগুলো কমপ্লিট করলেন
এবং কি এইভাবে যখন আপনাদের শেষ হয়ে যাবে তারপরে আবারও আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে শুরু করার, মানে আবারও আপনারা একদিনে 2টা করলেন, আবারও 2 দিন গ্যাপ দিয়ে তারপরে আবারও 2টা করলেন, এইভাবে কিন্তু করতেই থাকবেন। এবং পরবর্তীতে এখানকার কিন্তু আরো অনেকগুলা ইকোসিস্টেম আছে, সেগুলোরও কিন্তু আপডেট আসবে, সেগুলো কিন্তু অবশ্যই টেলিগ্রামে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে এবং তার সাথে অবশ্যই কিন্তু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করা হবে যাতে সবকিছু আপনারা ক্লিয়ার ভাবে করতে পারেন। তো চলুন এখন আমি এই বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিই। আমি যেহেতু ভিডিওটা মেক করতেছি আমি কিন্তু টোটাল বিষয়টা আপনাদের দেখিয়ে দেব যাতে অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে না হয়। তো লক্ষ্য করেন 4 নম্বরে বলা হয়েছে আপনাদের এখানে স্টেক করতে হবে এবং লিকুইডিটি অ্যাড করতে হবে। তো 4 নম্বরে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি সিম্পলি কপি করে মেসেজ ব্রাউজারে সার্চ করতেছি। সার্চ করার পরে এইখানে আপনারা কানেক্ট ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন, এখানেও পেয়ে যাবেন। তো এই জায়গায় ক্লিক করে অবশ্যই আপনাদের মেটামাক্স ওয়ালেট এখানে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার পরে আপনাদের ফসেটগুলো এখানে শো করবে। তো এই জায়গায় আপনারা একটা অ্যামাউন্ট টাইপ করে দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু 0.1 এখানে দিয়ে দিলাম, তারপরে স্টেকের উপরে একটা ক্লিক করে দিচ্ছি, তারপরে ওয়ালেটে রিকোয়েস্ট যাবে, তো সেটা আপনারা কনফার্ম করে দিবেন। আমার কিন্তু অলরেডি স্টেক হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গায় 3 ডট অপশনে একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু উইথড্রয়াল অপশনটাও শো করবে। তো উইথড্রয়ালে আমি যদি ক্লিক করি দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার 0.1 আমি স্টেকে রেখে দিছি। তো এখন আপনারা যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এই জায়গায় অবশ্যই আপনারা পুরাটাই কিন্তু উইথড্র করবেন না, সামান্য পরিমাণে জাস্ট উইথড্র করবেন। যেমন আমি কিন্তু 0.1 দিছিলাম, এখন আমি 0.001 এখানে দিলাম, মানে খুবই সামান্য আমি দিলাম। দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট উইথড্রয়াল এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তারপরে আবারও ওয়ালেটে একটা রিকোয়েস্ট যাবে, সেটা আপনারা কনফার্ম করে দিবেন। দেন লক্ষ্য করবেন অটোমেটিকলি কিন্তু ক্লেম বাটনে কার্সরটা চলে যাবে। তো এই জায়গায় দেখেন আমার কিন্তু পেন্ডিং এ আছে, মোটামুটি 10 মিনিট পরে এখানে কিন্তু ক্লেমটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা ক্লেমটা কমপ্লিট করে নিতে পারবেন। তো অবশ্যই পরবর্তীতে, মানে আজকে যে করতে হবে সেটা না, পরবর্তীতে যখন আপনারা এই কাজগুলো আবারও করবেন তখন এখান থেকে ক্লেম করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো তারপরে কি করবেন, এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু 3 ডট অপশনটা শো করতেছে, তো সেখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু ফসেট অপশন শো করতেছে, এখান থেকেও কিন্তু আপনারা ফসেট নিতে পারবেন। তো লক্ষ্য করেন ফসেট বাটনে আমি একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করবেন এখানে অটোমেটিকলি আপনাদের অ্যাড্রেসটা চলে আসবে। জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিয়ে এইখানে কিন্তু আপনারা ফসেটের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। বাট বর্তমানে এখানে কিন্তু ফসেটটা বন্ধ আছে, পরবর্তীতে যদি চালু হয় তাহলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো, তখন কিন্তু এখান থেকেও আপনারা ফসেট নিতে পারবেন। তো এখন আমি আবারও পেজটা মিনিমাইজ করে টেলিগ্রাম পোস্টে আসলাম। আসার পরে দেখেন 4 নম্বরের প্রথম যে লিঙ্কটা সেটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন 4 নম্বরের দ্বিতীয় যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আবারও মেসেজ ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আমি সার্চ করতেছি, তারপরে এই জায়গায় আপনাদের লিকুইডিটি অ্যাড করতে হবে। তো অ্যাড ফার্স্ট আপনারা কানেক্টে ক্লিক করে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্টেড করে নেবেন। লক্ষ্য করেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে। তারপরে একটু স্ক্রল করে ট্রেড নাও অপশনে একটা ক্লিক করবেন, তারপরে এই পেজে আসবেন। আসার পরে এই যে সোয়াপ অপশনে কিন্তু সিলেক্টেড থাকবে। তো এইখানে অ্যাট ফার্স্ট আপনারা অ্যামাউন্ট দিবেন, তারপরে লক্ষ্য করেন আমি এখানে 0.5 দিয়ে দিলাম, কারণ আমার একটু বেশি আছে আমি বারবার বলতেছি। তো তারপরে সাবমিট সোয়াপ এখানে ক্লিক করতেছি। তো এই সাইটটাতে, মানে এই লিঙ্কটাতে একটু কিন্তু প্রবলেম হইতে পারে, আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন। যদি ট্রাই করে না হয় তাহলে আপনারা স্কিপ করবেন, পরবর্তীতে এই কাজটা কমপ্লিট করবেন। লক্ষ্য করেন আমার কিন্তু ট্রানজাকশন এখানে সাবমিটেড হয়ে গেছে। তো এই জায়গায় আমি যেহেতু মুন থেকে ইউএসডিসি নিলাম, এখন আমি আবারও কি করবো, এখানে ক্লিক করে ইউএসডিটা সিলেক্ট করে দিলাম। তো এখন এই জায়গায় আমি কিছু পরিমাণে, যেমন দেখেন 0.5 দিয়ে এখন আমি ইউএসডিটি এখান থেকে নিয়ে নিব। তো এখন আমি সাবমিট সোয়াপে ক্লিক করলাম, আবারও কিন্তু ওয়ালেটে রিকোয়েস্ট যাবে, তো এটাও আমি কনফার্ম করে দিচ্ছি। তো এইভাবে যতগুলা টোকেন এখানে শো করতেছে আপনারা প্রত্যেকটাই অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করবেন। একদিনে যে আপনাদের কাজটা করতে হবে সেটা কিন্তু না। আর আমি আপনাদের যে বিষয়গুলো দেখাচ্ছি প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ যে করতে হবে সেটা না। আপনারা চেষ্টা করবেন যত বেশি এখানে ট্রানজাকশন করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তো এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে পুল অপশনটা আছে, পুলে একটা ক্লিক করতে হবে। তারপরে এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু সমস্ত টোকেনগুলো শো করবে, যেমন মুন টোকেনটা আছে, তারপরে ইউএসডিসি এবং কি ইউএসডিটি, এই 3টা টোকেন আমি কিন্তু নিলাম। তো এখন এই টোকেনগুলো আপনারা এখানে লিকুইডিটি অ্যাড করবেন বা লিকুইডিটি পুল দিবেন। তো অ্যাড ফার্স্ট এখানে দেখেন আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, 0.1 দিয়ে দিলাম। 0.1 দেওয়ার পরে নিচে দেখেন কনফার্ম বাটনটা শো করবে, কনফার্মে একটা ক্লিক করতেছি, তারপরে সাবমিট লিকুইডিটি এখানে একটা ক্লিক করতেছি। মানে একবারে যদি সমস্ত অ্যামাউন্টটা দিয়ে দেন তাহলে কিন্তু একবার শুধুমাত্র ট্রানজাকশন হবে। তো এই জন্য অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অল্প টোকেন দিয়েই আপনারা কিন্তু অনেকগুলো ট্রানজাকশন করতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু ট্রানজাকশন অলরেডি কনফার্মেড হয়ে গেছে। তো এখন আমি আবারও উপরে একটা ক্লিক করতেছি। বারবার বলতেছি একদিনে যে সবকিছু করতে হবে সেটা কিন্তু না, আপনারা প্রতিদিন অল্প করে ফসেট নেবেন এবং প্রতিদিন এই কাজগুলো করবেন। প্রয়োজনে 1 থেকে
2 দিন পর পর করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাকাউন্ট অপশনটা শো করতেছে। তো অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি তারপরে দেখেন এই যে পয়েন্ট অপশনটা কিন্তু এখানে শো করবে। এটা কিন্তু খুবই সিক্রেট, এই বিষয়গুলো কিন্তু আপনাদের কেউ বলবে না। আমি কিন্তু বিস্তারিত আপনাদের বলতেছি, ভিডিওটা যতই লং হোক না কেন আমি আশা করতেছি আপনারা সমস্ত ভিডিওটা দেখবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের পয়েন্টগুলো শো করবে। আপনাদের যত বেশি ট্রানজাকশন হবে তত বেশি কিন্তু এখান থেকে আপনারা পয়েন্ট আর্নিং করতে পারবেন। তবে এই পয়েন্টটা এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের অ্যাড হবে না। এই পয়েন্টটা অ্যাড হইতে কিন্তু আপনাদের মোটামুটি 1 সপ্তাহ সময় লাগবে, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু এখানে পয়েন্টটা অ্যাড হয়। তো 1 সপ্তাহে আপনারা কতগুলো ট্রানজাকশন করলেন টোটাল পয়েন্টটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পারবেন। তো ফ্রেন্ডস এই লিঙ্কের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, মানে 4 নাম্বার কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে দেখেন 5 নাম্বার এখানে বলা হচ্ছে ক্রিয়েট মিমি কয়েন এন্ড এনএফটি। তো 5 নাম্বারের প্রথম যে লিঙ্কটা আছে সেটা আমি কপি করে নিচ্ছি। তারপরে আপনারা লিঙ্কটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা পেজ চলে আসবে। আপনাদের সুবিধার্থে পেজটা আপনারা অবশ্যই ডেস্কটপ সাইডে করে নেবেন। তারপরে ওপেন প্রজেক্ট এই অপশনটা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু প্রজেক্ট ক্রিয়েটের একটা অপশন চলে আসবে। তার আগে আপনারা এই জায়গায় এখানে কিন্তু প্রোফাইল আইকনটা পেয়ে যাবেন, ভালোভাবে লক্ষ্য করেন। এখানে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন কানেক্ট ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্টেড করে নেবেন। ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেলে আবারও এই পেজটা চলে আসবে। তো এইখান থেকে আপনারা এখানে আবল তাবল মানে যা খুশি তাই আপনারা লিখে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। তো এই জায়গায় আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। যেমন প্রজেক্ট নেমের জায়গায় আমি বাংলা টিউটোরিয়াল 99 দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় দেখেন ডেসক্রিপশন বক্সে আমি সংক্ষেপে এই যে হাবিজাবি কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই জায়গায় কিন্তু 2টা পিকচার আপনাদের দিতে হবে, এই যে এখানে একটা এখানে একটা, আপনারা যে কোনো পিকচার এখানে দিতে পারেন। তারপরে দেখেন আমি কিন্তু সবকিছু কমপ্লিট করছি। তো নিচে দেখেন এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাচ্ছে। তো এগুলা কিন্তু অপশনাল, আপনাদের মন চাইলে দিতে পারেন, না হলে কিন্তু কোনো প্রয়োজন নাই। তারপরে প্রিভিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে ক্রিয়েট অপশনটা চলে আসবে। তো ক্রিয়েটে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন প্রজেক্ট ক্রিয়েট সাকসেসফুলি, আপনাদের কিন্তু সাকসেসফুলি ভাবে এই কাজটা হয়ে যাবে। তো পরবর্তীতে আর এখানে কোনো কিছু করার দরকার নাই। আপনারা আবারও পেজটা মিনিমাইজ করে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও মেসেজ ব্রাউজারে আসবেন। আসার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে 3 ডট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু কানেক্ট অপশনটা পেয়ে যাবেন। তো কানেক্টে ক্লিক করে আপনাদের সেম মেটামাক্স ওয়ালেট এখানে অ্যাডভান্স কানেক্টেড করে নেবেন। কানেক্ট করার পরে লক্ষ্য করবেন ক্রিয়েট কয়েন অপশনটা এখানে শো করবে। তো ক্রিয়েট কয়েনে একটা ক্লিক করবেন। তারপরে আবারও সেম প্রসেস ফলো করে এখানে একটা পিকচার আপলোড দিবেন এবং এই জায়গায় হিজিবিজি আপনাদের মন যা চায় তাই এখানে লিখে দিবেন। তারপরে দেখেন এখানে ক্রিয়েট অপশনটা শো করবে। তো এই জায়গায় ক্রিয়েট করতে গেলে আপনাদের কিন্তু 0.02 মুন এখানে ফি কাটবে। তো এই জন্য বলতেছি সমস্ত টাস্ক গুলাই একদিনে করার কিন্তু প্রয়োজন নাই। আপনারা প্রতিদিন এখানে ফসেট ক্লেম করবেন এবং প্রতিদিন অল্প অল্প করে কাজ কিন্তু কমপ্লিট করবেন। তো এখন আমি ক্রিয়েটে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এই জায়গায় আপনাদের কিন্তু অ্যামাউন্ট দিতে বলতেছে। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের চয়েস মতো অ্যামাউন্টটা দিয়ে দিবেন। যেমন লক্ষ্য করেন আমি এখানে 0.1 দিতে চাচ্ছি, বাট এখানে কিন্তু আমার মিনিমাম একটা দিতে বলতেছে, মানে এইখানে মিনিমাম কিন্তু একটা ফসেট লাগবে, মানে ফসেটের মূল লাগবে, না হলে কিন্তু হবে না। তো দেখেন আমি একটা দিয়ে দিলাম, তারপরে ক্রিয়েট কয়েনে ক্লিক করে দিলাম। তো আপনাদের যদি এত পরিমাণ ফসেট না থেকে থাকে তাহলে আপনারা পরবর্তীতে এই কাজগুলো করবেন যখন পর্যাপ্ত পরিমাণে ফসেট আপনাদের কাছে থাকবে। তো তারপরে আপনাদের মেটামাক্সে আরো রিকোয়েস্ট চলে যাবে। তো সেখান থেকে আপনারা রিকোয়েস্টটা কনফার্ম করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেক সময় টোকেন ক্রিয়েশন করা যায় না, মানে সার্ভারের প্রবলেম। আপনারা জাস্ট চেষ্টা করবেন। দেন কি করবেন এই যে 3 ডট অপশনটা আছে 3 ডটে আবারও আপনারা ক্লিক করবেন। তারপরে এই যে রেওয়ার্ড অপশনটা আছে রেওয়ার্ডে একটা ক্লিক করবেন। রেওয়ার্ডে ক্লিক করার পর লক্ষ্য করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা সোশিয়াল টাস্ক দেওয়া আছে। এই টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ এগুলো যদি কমপ্লিট করেন এখান থেকে আপনারা কিছু পয়েন্ট আর্নিং করতে পারবেন। আর এই পয়েন্টগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনাদের বেশি পরিমাণে অ্যাক্টিভিটি থাকবে, যার কারণে অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলো নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখেন 5 নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন 6 নাম্বার এখানে কিন্তু আপনাদের ডোমেন ক্রিয়েট করতে হবে। তো এই জায়গায় প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আবারও মেসেজ ব্রাউজারে সার্চ করতেছি। তারপরে সর্বপ্রথম কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার পরে এইখানে আপনারা একটা নাম দিবেন, মানে এইটার অনুসারে আপনাদের কিন্তু এখানে ডোমেনটা ক্রিয়েট হবে। যেমন দেখেন আমি কিন্তু আমার নামটা এখানে দিয়ে দিলাম। তো এটা অ্যাভেলেবেল আছে, আপনারাও এখানে নামটা দিবেন। যদি অ্যাভেলেবেল শো করে তাহলে কিন্তু এটা করতে পারবেন, যদি অ্যাভেলেবেল না আসে তাহলে আপনারা নামটা একটু চেঞ্জ করে দিবেন। তো এখন আমি কি করবো, এই যে অ্যাভেলেবেল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু স্ক্রল করবেন, এই যে রেজিস্টার বাটনটা শো করবে, রেজিস্টারে একটা ক্লিক করবেন। তারপরে ওয়ালেটে রিকোয়েস্ট যাবে, সেটা আপনারা কনফার্ম করে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের ডোমেন কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে রেজিস্টার হয়ে যাবে। তারপরে আবারও আপনারা আগের পেজে চলে আসবেন, মানে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে
দ্বিতীয় যে লিঙ্কটা আছে সেটা আপনারা কপি করে নেবেন। আমি এটা কপি করে নিয়ে মেসেজ ব্রাউজারে সার্চ করতেছি। তো এই জায়গায় এই ডোমেনটা ক্লেম করতে গেলে এখানে কিন্তু একটা কোডের প্রয়োজন হবে, যে কোডটা এখন পর্যন্ত আমার কাছে নাই। তো পরবর্তীতে আমি যদি কোডটা পেয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে। তারপরে ওই কোডটা দিয়ে আপনারা এই ডোমেনটা অবশ্যই ক্লেম করে নিতে পারবেন। মানে এগুলা যে বাধ্যতামূলক সেটা কিন্তু না, আমি বারবার বলতেছি, আমি যেগুলা দেখাচ্ছি কোনোটাই কিন্তু বাধ্যতামূলক না। তবে টেস্টনেটের বিষয়টাই হচ্ছে এরকম, আপনারা যত বেশি অ্যাক্টিভিটি দেখাইতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে রেওয়ার্ড পাবেন। তো এই জায়গায় 6 নাম্বারটাও আমাদের কিন্তু ক্লোজ হয়ে গেল। আমরা যে দ্বিতীয়টা করতে পারলাম না 6 নাম্বারের, এটা কিন্তু কোনো ব্যাপার না। তারপর দেখেন 7 নাম্বার, এখানে হচ্ছে মনার্ক টেস্টনেটের কিছু এনএফটি আপনাদের মিন্ট করতে হবে। তো এখানে 3টা লিঙ্ক দেওয়া আছে। তো প্রথম যে লিঙ্কটা এটা আমি চাপে ধরতেছি, চাপে ধরে কপি করে নিয়ে মেসেজ ব্রাউজারে সার্চ করতেছি। তারপরে এই জায়গায় আপনারা কানেক্ট ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। এই যে দেখেন এখানে ভিউ অল ওয়ালেট এই অপশনটা শো করবে। এখানে ক্লিক করে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। ওয়ালেট কানেক্টেড হয়ে গেলে জাস্ট একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে এইখানে দেখতে পারবেন একটা ইমেল দেওয়ার অপশন আসবে। তো এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে একটা ইমেল দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি বলবো যে অবশ্যই একটা ইমেল দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে মিন্ডে ক্লিক করবেন। তো লক্ষ্য করেন আমি সবকিছু কমপ্লিট করছি, এখন মিন্ডে একটা ক্লিক করতেছি। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এই এনএফটিটা অলরেডি মিন্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই এনএফটিটা মিন্ট করে নেবেন। মিন্ট করে নেওয়ার পরে আবারও টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরো 2টা লিঙ্ক দেওয়া আছে। তো সেম প্রসেস ফলো করে এই 2টা লিঙ্ক থেকেও আপনারা 2টা এনএফটি অবশ্যই ক্লেম করে নেবেন। তারপরে লক্ষ্য করেন আমরা কিন্তু 7 নাম্বার কমপ্লিট করে ফেলছি, সর্বশেষ হচ্ছে 8 নাম্বার। তো এই জায়গায় দেখেন ক্লিক হেয়ারের অপশনটা শো করতেছে 8 নাম্বারে মূলত 3টা অপশন আছে। তো এই জায়গায় ক্লিক হেয়ারের উপরে আপনারা যদি চাপে ধরেন তাহলে দেখবেন লিঙ্কটা শো করবে। তো এই জায়গায় কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। তারপরে মেসেজ ব্রাউজারে সার্চ করবেন। তারপরে একটু নিচে দেখবেন এখানে কানেক্ট ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেলে এখানে মূলত আপনাদের 20টা ভোট দেওয়া হবে। এখানে আপনাদের কাজ হচ্ছে আপনাদের ভোট দিতে হবে। তো একটু যদি স্ক্রল করেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো ভোট দেওয়ার অপশন শো করবে। তো এই জায়গায় আপনারা অবশ্যই ভোট দেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে ভোট দিতে গেলেও কিন্তু আপনাদের ফসেট ফি কাটবে। এই জন্য ভেবে চিন্তে কিন্তু ভোট দিবেন। মানে প্রতিদিন বা একদিন পর পর একটা করে ভোট এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো কিভাবে দিবেন, এই যে ভোট ফর মি এখানে যদি আমি ক্লিক করি তারপরে লক্ষ্য করবেন অটোমেটিকলি এখানে কোডটা নিয়ে নিবে। আর এই কোডটা না নিলে আপনারা কিন্তু কোনোভাবে ভোট দিতে পারবেন না। তারপরে সাবমিট বাটনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু সাকসেসফুলি ভাবে ভেরিফাইটা কমপ্লিট হবে। তারপরে এগেইন আপনারা ভোট ফর মি এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের ওয়ালেটে একটা রিকোয়েস্ট যাবে। তো সেইটা আপনারা কনফার্ম করে দিবেন। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এখন 19টা ভোট থাকলো, আমি কিন্তু 20টা পাইছিলাম, এখন কিন্তু 19টা আছে। আর রেওয়ার্ডের এই জায়গায় আমার কিন্তু একটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে একদিন পর পর অথবা প্রতিদিন আপনারা এখানে এসে একটা করে ভোট দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আবারও টেলিগ্রাম পোস্টে আসবেন। আসার পরে 8 নাম্বারের যে দ্বিতীয় লিঙ্কটা আছে ডেফি লিঙ্কটা, এটা আপনারা কপি করে নিয়ে এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে কানেক্ট অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। কানেক্ট হয়ে গেলে এখানে আপনারা কিছু পরিমাণ সোয়াপ করবেন। যেমন লক্ষ্য করেন মুন টোকেন থেকে এখানে কিন্তু বেশ কয়েকটা টোকেন আপনারা সোয়াপ করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি আপনারা দেখবেন এখানে কিন্তু ডাব্লু মুন আছে, তারপরে বিন আছে, যেই আছে, ইউএসডিসি আছে। তো প্রত্যেকটাই আপনারা অল্প অল্প করে ক্লেম করে রেখে দিবেন। যেমন দেখেন সর্বপ্রথম আমি 0.01 এখানে দিয়ে দিলাম। তো লক্ষ্য করেন আমার কিন্তু একটা সোয়াপ হয়ে গেছে। এখন আমি আবারও এই জায়গায় ক্লিক করতেছি, ক্লিক করে এখানে ডাব্লু মুনটা সিলেক্টেড করে দিলাম। তারপরে এখানে আবারও 0.01 দিয়ে দিলাম। আপনারা কিন্তু 0.34টা জিরো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আমি রাপে একটা ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনারা প্রত্যেকটা টোকেনেই অল্প অল্প করে এখানে সোয়াপ করে রেখে দিবেন। তো সর্বশেষ লক্ষ্য করেন এখানে কিন্তু আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে ওয়েট লিস্টের একটা অফার। তো এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, যদিও এটা কিন্তু এর আগে আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছিল। তারপরে আপনারা এই লিঙ্কটা মানে ওয়েট লিস্টের লিঙ্কটা দিয়ে সার্চ করবেন। দেন লক্ষ্য করবেন জয়েন ওয়েট লিস্ট অপশনটা শো করবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্টেড করে দিবেন। লক্ষ্য করেন ওয়ালেটটা কানেক্টেড করে দিলেই কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত কিন্তু এইটুকুই। পরবর্তী প্রত্যেকটা আপডেট কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমি আবারও বলতেছি সমস্ত কাজগুলা একদিনে যে আপনাদের করতে হবে সেটা কিন্তু না। আমি জাস্ট ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিলাম, যাতে পরবর্তীতে এই সমস্ত বিষয় নিয়ে আর ভিডিও দিতে না হয়। আপনারা অবশ্যই প্রতিদিন অল্প